মানুষ আজ আছে কাল নেই, তাহলে কিসের এত অহংকার? আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব কিছুই, এইগুলো নিয়ে এত কিসের অহংকার? যখন আপনি মারা যাবেন, আপনার নিজের লোকেরাই, আপনার আত্মীয় স্বজন, আপনার নিজের লোকেরাই আপনাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে আসবে। হয়তো কিছুক্ষণের জন্য কান্নাকাটিও করবে। আপনার শখের জিনিসপত্রগুলো, আপনার ব্যবহৃত জামা কাপড়, আপনার ব্যবহৃত জিনিসপত্র, আপনি যেখানটায় ঘুমোন সেই বিছানা, সেটাও পর্যন্ত শ্মশানের চিতায় পুড়িয়ে দেওয়া হবে। আর কিছুক্ষণের জন্য সবাই কান্নাকাটি করবে, 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনাকে পুড়িয়ে দিয়ে আসার পর শান্তির নিঃশ্বাস ফেলবে। কিছুক্ষণের জন্য হয়তো চারিদিকটা নিস্তব্ধ থাকবে, কিন্তু সব সময়ের জন্য কিন্তু নয়। 2 দিন 3 দিন পর সেই কান্নাকাটিটাও থেমে যাবে, যে যার নিজের কাজে মন দেবে। তাহলে অহংকার এত কিসের? আপনার ব্যবহৃত জিনিসপত্র যদি বাড়িতে থেকেও যায়, সেগুলোকেও টেনে ফেলে দিয়ে আসা হবে। আপনার নাম নিতেও তখন সবাই ভয় পাবে। যদি ভূত হয়ে ঘাড়ে চেপে বসেন, তাহলে ভাই অহংকারটা কিসের? আমরা সমাজে অনেককেই দেখি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে অহংকার করতে শুরু করি। তো অহংকারটা কিসের? কিসের অহংকার? নিজেকেই প্রশ্ন করবেন তো, অহংকারটা কিসের?